শুভ দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাসী যারা যেখানে আছেন সবাইকে তৃতীয় শুভেচ্ছা। দর্শক আজকে কথা বলে আসুন অসহায় গরিবের মেয়ে আমার তার জীবন গল্প শুনবো বা তার পরিচয় দেখুন। আসসালাম ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভালো। তো আপনার নাম কেমন? আমার নাম হইল সাথী। সাথী। সাথে আপনার দেশে কি দেখুন? আমার দেশের বাড়ি তো হইল ফরিদপুর। সৈয়দপুর। আচ্ছা, আপনার কী অবস্থা? আপনার দেশের পরিস্থিতি কী বা আপনার সমস্যাটা বলবেন? আমার সমস্যা হইলেই যে আছি বর্ণিত হইল রোজার দিনে বুঝেন না যে পাশে থাকার মতো মানুষ নাই, কেননা অনেক কষ্ট কাটে জীবন। এখন যদি ভালো একটা কোনো মনের মতো মানুষ পাই তাইলে ইনশাল্লাহ তার সাথে কথাবার্তা বলবো, কেননা মানুষের জীবনে তো সম্পর্ক না থাকলে মানুষ চলতে পারে না। আর এইভাবে তো কোনো একটা জীবন না, একলা জীবন না। তো ভালো একটা যদি মনের মতো মানুষ পায়, যদি ইনশাল্লাহ আমরা দেখে ভালো লাগে, আমার সাথে সম্পর্ক করতে চায়, তাইলে আমার ফোন দেবে, যে আমার সাথে যোগাযোগ করবে, আমি তার সাথে কথাবার্তা বলবো। কিন্তু যে ফোন দেবে বুড়ো হোক জোয়ান হোক সেইটার কিন্তু সমস্যা না, তার মনটা ভালো হইতে হবে, তার ইমান ঠিক থাকতে হবে, সে আমার ফোন দেবে, আমি তার সাথে ইনশাল্লাহ সম্পর্ক করবো, মরার আগ পর্যন্ত যাতে তার সেবা করতে পারি, এইটুকুই আমার কাছে হইলো কথা। কিন্তু ইউটিউব তো করছি, করলে কি হইলো, ভালো মনের মতো মানুষ পাই নাই। এখন পান নাই ভালো মানুষ? না, মানুষ পাই নাই দেখে আবার ভিডিওর সামনে আইছি। যদি আল্লাহ আবার ভালো একজন মানুষ মিলাইয়া দেয় তাইলে ইনশাল্লাহ তার সাথে সম্পর্ক করবো। আচ্ছা, এই আর কি। তো সাথে আপনার বয়স কত? আমার বয়স কত আর হইব, 24-25। 24 বছর। আচ্ছা, এই বয়সের মধ্যে কোনো লোক আসছিল আপনার সাথে ভালোবাসার জন্য বা বিয়ের অফার দিয়ে আসছিল? না, এমনি যারা আইছে তাদের মন ভালো ছিল না, এর জন্য তাদের সাথে সম্পর্ক। তারা কি টাকা পয়সা যৌতুক চাইছিল নাকি না বিয়ে করা? যৌতুকও চায়, আবার তাদের মনও ভালো না। মানে তারা শুধু চায়, মানে দিবে না কিছু? না না, আচ্ছা আচ্ছা, তারা খালি চাই, তারা দিতে চায় না। যদি একজনকে ভালোবাসতে হয় হ্যাঁ, তাইলে আমি তারা ভালোবাসবো, সেও তো আমার ভালোবাসতে হবে। কিছু কিছু দিতে হবে, তাই না? মানুষ বাঁচা কি জন্য? যদি আমি তোমার জন্য হাঁটু পান্তি নামতে পারি, তুমি আমার জন্য গলা পান্তি নামবা না, তাহলে তুমি আমার কি ভালোবাসলা? তাহলে তো তুমি আমার জন্য স্বার্থের ভালোবাসলা। আমি স্বার্থের ভালোবাসা চাই না, যারা আমি ভালোবাসবো সেও আমার ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসা দুইজনের মনে এক হইলে তাইলে কোনো কিছুই খারাপ হয় না। আমি চাই যাতে তার আর আমার মনে এক হয়ে যায়, যাতে ইনশাল্লাহ সে আমার নিয়ে সুখে থাকতে পারে, আমিও যাতে তারা সুখে রাখতে পারে, এইটাই আমার কাছে হইলো কথা। অনেক কষ্ট নিয়ে ভিডিওর সামনে আইছি। রোজার দিন বন্যি রোজা, কেননা আমি যদি ভালো একটা মনের মতো মানুষ পাই, তারা সেবা যত্ন করতে পারে, এইটুকুই আল্লাহর কাছে চাই, আর কোনো কিছু নেই। কিন্তু ভালো একটা মনের মতো মানুষ যাতে আমার জীবনে আসে, আমি আল্লাহর কাছে এই দোয়াই করি। দোয়া করবেন না? তো আপু, আপনার নাম্বার আছে? মোবাইল নাম্বার? হ্যাঁ, মোবাইল নাম্বার তো আছে। দর্শক ভাইরা আপনার সাথে যোগাযোগ করে কথা বলবে, নাম্বারটা একটু বলেন আপা। হ্যাঁ, মোবাইল নাম্বার বলতেছি 0174 0174 55 55 66 66 434 434 0174 0174 55 55 66 66 434 434 434। 434। আচ্ছা, এই নাম্বার ঠিক আছে? তখন হ্যাঁ, নাম্বার ঠিক আছে। দর্শকরা ফোন দেয় আপনাকে পাবে ঠিক মতন? ইনশাল্লাহ পাবে, মোবাইল আমার হাতেই আছে, ইনশাল্লাহ পাবে। আর কিছু বলা আছে দর্শক ভাইদের একটু বলবেন? আমার হইলে এটা যে কষ্ট করে একদিন যদি টাকা যদি কষ্ট করে সে টাকা দিয়ে তো আমার ফোন দেবে, তাই না? কিন্তু না পায় তাইলে তার কোনো হইল না, তার তো কষ্ট হইল। আমি চাই যে ফোন মোবাইলে কল আসবে, আমি কথা বলবো, কিন্তু মোবাইল আমার খোলাই থাকে, বন্ধ থাকে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, আসলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ। তো দর্শক আপনাকে বিদায় নিচ্ছি। আপনার বাজার সুস্থ থাকবেন। আর আপুকে যদি কেউ সাহায্য করেন তো নাম্বার দেওয়া থাকবে, নাম্বার দিয়ে সহযোগিতা করবেন। কেউ খারাপ মতো করবে না, খারাপ ভাষার কথা বলবেন না, সবাইকে আমরা একটি অনুরোধ করি। হ্যাঁ, আর এরপর তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা।